এই সরকার দরিদ্র মানুষের দারিদ্রতাকে সুযোগ নিচ্ছে, বেকারদের বেকারত্বকে পুঁজি করছে, অভাবী মানুষদের অভাবকে পুঁজি করছে। আমি কিছুটা টাকা দিয়ে এই যে মানুষের ক্ষোভ, বেকারদের ক্ষোভ, সেই ক্ষোভটাকে প্রশমিত করে আমি ভোটের বৈতরণী পার হয়ে যাই। তারপরে তো আমার আর খোকাবাবুর সাম্রাজ্য চলতেই থাকবে। এতে বোঝা যায় আমাদের দেশে, আমাদের রাজ্যে অভাবটা কতটা, দারিদ্রতা কতটা। সব জায়গায় লম্বা লাইন, লক্ষ্মীর ভান্ডারের লম্বা লাইন, এগুলো এটাই প্রমাণ করে আমাদের দেশের, আমাদের রাজ্যের দারিদ্রতা কতটা, কত অভাবের মধ্যে আছে তারা। আমি তাদের ভাতা নেওয়ার কোনো বিরোধিতা করছি না, বোঝার চেষ্টা করবেন। আমি শুধু বলছি যে তাদেরকে আমরা নিজের পায়ে দাঁড়িয়ে মর্যাদার জীবন দিতে পারছি না। সরকারি কোষাগার থেকে তাদেরকে আমরা ভোটের আগে ঘুষ দিচ্ছি, আমাকে ভোট দিতে হবে। পশ্চিমবঙ্গের সরকারের অবস্থা কি? 7,75,000 কোটি টাকা আজকে সরকারের, এই সরকারের আমলে মানুষের মাথার উপরে ঋণের বোঝা চেপেছে 7,75,000 কোটি টাকা। কালকে যদি আপনার বাড়িতে একটা বাচ্চা শিশু জন্মগ্রহণ করে, কালকে যদি আপনার বাড়িতে একটা সন্তান জন্মগ্রহণ করে, সে পৃথিবীর আলো দেখার আগে, পৃথিবীর বাতাস গ্রহণ করার আগে, তার মাথার উপরে তৃণমূল সরকারের সৌজন্যে ধারের বোঝার পরিমাণ 73 থেকে 74,000 টাকা। বুঝুন এবার, অর্থাৎ আমার আপনার মাথার উপরে ধারের বোঝার পরিমাণ যেটা চাপিয়েছে মমতা ব্যানার্জি, আমাদের ঘাড় তাতে ভেঙে যাচ্ছে। সেই জায়গায় দাঁড়িয়ে আমি কিছুটা টাকা দিয়ে এই যে মানুষের ক্ষোভ, বেকারদের ক্ষোভ, সেই ক্ষোভটাকে প্রশমিত করে আমি ভোটের বৈতরণী পার হয়ে যাই। তারপরে তো আমার আর খোকাবাবুর সাম্রাজ্য চলতেই থাকবে, আমি সাম্রাজ্ঞী থাকবো, খোকাবাবুকে নবাব বানাবো, চলতে থাকবে আমাদের। এ ভাতা মানে ভোটের জন্য ব্যবহৃত হাতা, আর তো কিছু না। এই হাতা দিয়ে ভোটের ভাতা, ভোটে ম্যানেজ করা হবে, ঘুষ দেওয়া ছাড়া অন্য কিছু না। তাই বলে আমি এটা বলছি না যে বেকারদের ভাতা কি গ্রহণ করা উচিত না, তারা বেকার, তাদের যেটা পাবে সেটাই নেবে। কিন্তু বিষয়টা হচ্ছে এটা কিন্তু স্থায়ী সমাধান তো কখনোই নয়। এবং লক্ষ্য করে দেখবেন ভোটের আগে কিন্তু যেন মনে হচ্ছে না ঘুষ দিচ্ছে। অর্থাৎ এই সরকার দরিদ্র মানুষের দারিদ্রতাকে সুযোগ নিচ্ছে, বেকারদের বেকারত্বকে পুঁজি করছে, অভাবী মানুষদের অভাবকে পুঁজি করছে। অর্থাৎ দারিদ্রতাকে পশ্চিমবঙ্গের তৃণমূল নির্বাচনের পুঁজি হিসাবে ব্যবহার করছে। দারিদ্রতা থাকলে মানুষের অভাব থাকবে, অভাব থাকলে কিছু পেতে চাইবে, আর কিছু পেতে যখন চাইবে তখন আমি দান করছি এই ভাবমূর্তি নিয়ে তিনি দাতা সেজে তাদেরকে বরাদ্দ করবেন। তারা গ্রহিতা, তাই গ্রহিতা যারা, তাদের কোনো অপশন নাই, তাদের কোনো পছন্দ অপছন্দ নাই, যে দেয় তাকেই তারা দাতা বলে মনে করে। অর্থাৎ পশ্চিমবঙ্গে আজ মুখ্যমন্ত্রী দাতা, গরিব মানুষ গ্রহিতা। মুখ্যমন্ত্রী মালিক, গরিব মানুষ তার কাজের লোক। এই একটা বাতাবরণ তৈরি হচ্ছে। পশ্চিমবঙ্গে কত মন্দির করেছেন, সেই মন্দিরের হিসাব দিলেন, ভালো লাগলো। খুশি হতাম যদি আপনার আমলে বাংলায় কতগুলো শিল্প স্থাপন হয়েছে তার হিসাবটা দিতেন, বাংলার বেকার যুবকরা আরো খুশি হতো। বাংলা মানুষ আপনার সরকারের যোগ্যতা মাপ করতে পারত যদি আপনি পশ্চিমবঙ্গে আপনার আমলে কতগুলো শিল্প বন্ধ হয়ে গেছে, কতগুলো শিল্প বাংলা থেকে চলে গেছে, তার যদি তথ্য দিতেন, বাংলার মানুষ কিন্তু আপনার কর্মের তৎপরতা সম্পর্কে ওয়াকিবহাল হতো। পশ্চিমবঙ্গের মানুষকে দিদি এখন অনেক কিছুই করবে। এর আগে চণ্ডীপাঠ করেছে, কখনো হিজাব পড়েছে, তবে এবার দিদি দেখছি আর মুসলমানদের জন্য ভাবনা চিন্তাটা একদমই কমিয়ে দিয়েছে। দুধেল গাইদের জন্য দিদির আর ভাবনা চিন্তা নাই। এত বড় বাজেট গেল, ইমাম ভাতা মজের মাতার কোনো গল্প হলো না। এত বড়, এত মন্দির তিনি করছেন, কোথাও তিনি মুসলমান সম্প্রদায়ের মানুষের জন্য তাদের ঐতিহ্যের ঈদগাহ থেকে আরম্ভ করে তাদের যত সংস্থান আছে
তার জন্য কোনো ব্যাখ্যা আপনার নাই। আপনার আমলে এই বাংলায় ওয়াকফ সম্পত্তি দেদারে লুট হচ্ছে, তা নিয়ে আপনার মাথা ব্যথা নাই। আপনি এখন প্রমাণ করবেন, আরে বিজেপি কত হিন্দু আছে, বিজেপি আর কি হিন্দুত্ব জানে, আমি বিজেপির থেকে বড় হিন্দু। মোদি আর দিদির কে কার থেকে কত বড় হিন্দু তার প্রতিযোগিতা শুরু হয়ে গেছে। আগামী দিনে ভোটের আগে এই প্রতিযোগিতা বাড়বে। দিদির ভোটের আগে শিবের কথা, শিবের বাপের কথা সবই মনে পড়বে, কারণ এখন ভোট। তাই দিদির নির্বাচনে নেমে শিব পার্বতী সকলের নাম আউড়িয়ে তিনি কোন রকমের বৈতরণী পার হতে চাইছেন। এখানে ভাতার তো কোনো ঠিক ঠিকানা নাই। কালকে বলবে ভাতা দিয়েছি, এবার পার্টির মিছিলে চল, এটা করবে কাল থেকে। এই যে ধরুন আজকে মিছিল দেখছেন না, যুবসাথীর লাইনের মিছিল দেখছেন, এটাই আগামী দিনে তৃণমূল পার্টির মিছিলে জোর করে রূপান্তরিত করার চেষ্টা করা হবে। তৃণমূলের নেতারা বলবে তৃণমূলের মিছিলে যদি না যাস তোদের আগামী দিন থেকে বেকার ভাতা বন্ধ হয়ে যাবে। ঠিক যেটা করে মিউনিসিপালিটিতে, এই বহরমপুর মিউনিসিপালিটি একটা স্টাফের ক্ষমতা নেই কংগ্রেসের প্রোগ্রামে আসার, কারণ তারা জানে কংগ্রেসের সঙ্গে থাকা মানে তার মায়না বন্ধ হয়ে যাবে। ঠিক এই জিনিসই তৃণমূল সর্বত্র করবে। এই যে ভাতা দিচ্ছে আমি মিলিয়ে দেবেন, তৃণমূলের দলে আজকে আশা কর্মী ছাড়া আর সেলফ হেল্প গ্রুপের লোক ছাড়া কিন্তু মমতা ব্যানার্জি সভাতে আর লোকজন হচ্ছে না। সেলফ হেল্প গ্রুপ কেন আসে, তাদের রুটি রুজির প্রশ্ন, যদি না আসে সব কেড়ে নেবে। ঠিক এই যে ভাতাটা দিচ্ছে, দিদি কিন্তু একবার এটা বলছে না যে ভাতা নেওয়ার সঙ্গে পার্টির কোনো সম্পর্ক নাই। আপনারা কংগ্রেসের, আপনারা তৃণমূল পার্টির মিছিলে আসুন বা না আসুন, তৃণমূল পার্টিকে ভোট দেন বা না দেন, ভাতা আমার চলবেই, এটা কিন্তু দিদি বলছে না। এই ভাতা দেওয়ার লাইনে যারা দাঁড়াচ্ছে তারা কিন্তু দিদির দল অর্থাৎ তৃণমূল দলের ভোট ব্যাংক, ডাটা ব্যাংক তৈরি হয়েছে তাদের, কাদের কাদের আমি ভাতা দিলাম। ভোটের আগে তাদের কাছে তৃণমূলের নেতারা যাবে, গিয়ে বলবে তোমাদের তো ভাতা চালু করেছে দিদি, দিদিকে ভোট দাও, নাহলে পরে ভাতা বন্ধ হয়ে যাবে। এটা কিন্তু করবে, এটা জেনে রাখবে, এটা কিন্তু করবে। বেকার যুবকরা যুব শ্রেণীর দিদির কাছ থেকে সরে যাচ্ছে এই টাকা দেওয়ার বিনিময়ে। একদিকে প্রলোভন, আরেকদিকে ভীতি প্রদর্শন চলবে। টাকা দিলাম, ভোট দাও, তৃণমূল কংগ্রেসের মিছিলে চলো, মিছিলে যদি না যাও ভোট কাটা যাবে, তোমার বেকার ভাতা কাটা যাবে। এটা কিন্তু আগামী দিনে হবে। তৃণমূলের মিছিলে দেখবেন লাইনটা বাড়বে। এবার ওরা এখনই বলছে তৃণমূল দলের বাইরে কোন লোককে ভাতা দেওয়া হবে না, এখনই বলছে।